সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনে আছি। এখান থেকে আরাকু যাওয়ার জন্য ট্রেন ধরবো। আপনি কি কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চান? তাহলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত আরাকু ভ্যালি আপনার জন্য আদর্শ স্থান। এটি কেবল একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং সবুজ পাহাড়, গভীর উপত্যকা, জলপ্রপাত এবং কফি বাগানের এক অসাধারণ সংমিশ্রণ। এই ব্লগে পোস্টে আমরা জানব কিভাবে আরাকু পৌঁছানো যায় এবং সেখানে কি কি দেখবেন। আরাকু এক শান্ত প্রকৃতি, পাহাড়, উপত্যকা, ঝর্ণা সব কিছু এই আরাকু ভ্যালিতে গেলে আপনার পাবেন। ট্রেনে আপনারা এখান থেকে যেতে পারবেন। বিশাখাপত্তনম শহর থেকে 120 কিলোমিটার দূরে। এরকম নৈসর্গিক একবারে স্বর্গ বিরাজ করবে এই আরাকু ভ্যালিতে। আরাকু ভ্যালি ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় আবহাওয়া শীতল ও মনোরম থাকে, যা ঘোরার জন্য সবচেয়ে উপকূল। গ্রীষ্মকালে এখানে বেশ গরম পড়ে। দেখতে থাকুন, দেখুন কি সুন্দর একটি মনোরম দৃশ্য। আরাকু ভ্যালি যাত্রা যেন এক নৈসর্গিক, যা বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এই যাত্রাটাই হচ্ছে রোমাঞ্চ। আরাকু ভ্যালির ট্রেন যাত্রাটাই হচ্ছে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারে ভরা। পাহাড়ের গায়ে কোল ঘেঁষে ঝর্ণা, অনেকগুলো ট্যানেল পার করে আপনি আরাকু ভ্যালি গিয়ে পৌঁছাবেন, যা দেখতে এত সুন্দর। ট্রেনটা যখন মুভ করবে আস্তে আস্তে পাহাড়ের কোল ঘেঁষে, এত সুন্দর নৈসর্গিক, একবারে স্বর্গ বিরাজ করছে এটাই মনে হবে। আপনারা দেখুন, পাহাড়ের কোল ঘেঁষে গেছে এবং উপত্যকায় যে সবুজ, চির সবুজ গাছপালা, এগুলো আপনাকে আহ্বান করে ডাকবে, শুধু আসুন আরাকু ভ্যালি। আরাকু ভ্যালিতে দেখতে বলতে দেখার কিছু নেই, কিন্তু এই যে যাত্রা, এই যাত্রাটাই হচ্ছে মনোরম। দেখার বলতে এখানে আপনি চকলেট ফ্যাক্টরি পাবেন, অর্গানিক চকলেট ফ্যাক্টরি। এখানকার যে চকোবার্স বা বিনস, সেই বিনস থেকে অরিজিনালভাবে তৈরি চকলেটগুলো আপনি পাবেন। চকলেট ফ্যাক্টরিতে আমরাও প্রবেশ করেছিলাম, কিন্তু চকলেট ফ্যাক্টরিতে আমাদের কোনো ভিডিওগ্রাফি করতে দেয়নি, তার ফুটেজ আপনারা পাবেন না। আপনারা তারপর আরও সুন্দর সুন্দর জিনিস বলতে এখানকার অর্গানিক কফি চাষ,
কফি আপনি আরাকু কফি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। সব থেকে সুন্দর এবং সুস্বাদু অর্গানিক কফি হচ্ছে এই আরাকু কফি। এখানকার তারা নিজেরাই কফি চাষ করে এবং কফি বাগানের পাদদেশে তৈরি একেবারে গোলমরিচের চাষ এবং কফি চাষ এগুলো হয়। অনেকক্ষণ ট্রেন যাত্রার পর আমরা চলে এলাম বোরা ক্যাভেলু নামক একটি রেল স্টেশন। এখান থেকে যে 1 ঘন্টা আমাদের ট্রেন যাত্রা, এই ট্রেন যাত্রাটা আরও অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চ, যা বলে বোঝাতে পারবো না বন্ধুরা। কত সুন্দর! আপনারা অবশ্যই আরাক্কু ভ্যালি আসবেন এবং তার আরাক্কু ভ্যালির যে মজা, অ্যাডভেঞ্চার, সেটা গ্রহণ করবেন। বোরাক্যাভেলু স্টেশন ছেড়ে আবার ট্রেন চলতে থাকলো আমাদের গন্তব্যস্থল আরাকু স্টেশনের দিকে। এত সুন্দর! বারবার একই কথা কতবার বলবো বন্ধুরা। প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে। এই বলতে বলতে একটা টানেল পেরিয়ে গেলাম। প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে। আর সত্যি এরকম সবুজ বাতাবরণ যখন নির্ভর করে তখন কার না ভালো লাগে। পাহাড়ের গা ঘেঁষে যখন এই রেল যাত্রা, সত্যি এই যে দেখুন কত সুন্দর নৈসর্গিক একটি দৃশ্য বিরাজ করবে। এই যে ট্রেন, এই ট্রেনটা দেখুন একবারে কোল ভেসে বাঁক খেয়ে একটি টানেলের মধ্যে প্রবেশ করছে। আর যখনই টানেলগুলোতে আসছে তখনই নিজেকে একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। এত সুন্দর মনে হচ্ছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। বারবার আপনাদের বলছি, আসুন দেখুন, ঘুরে দেখুন। এই যে একটা কফি বাগান, এই কফি বাগানের ওপরে যে বড় বড় গাছগুলো দেখছেন, এগুলোতেই গোলমরিচের চাষ হয়। এখানে আসবেন আপনারা, অর্গানিক একবার নিজের গোলমরিচ এরা নিজের চাষ করে এবং এই গোলমরিচের দাম অনেকটাই কম। আমাদের সমতলের থেকে এই আরাকু ভ্যালির গোলমরিচের দাম অনেকটা কম। সুন্দর এবং গোলমরিচের গাছগুলো, এই যে কফি বাগানের ধাপে 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 এই যে গোলমরিচের চাষ হয়। এই যে সামনের দিকে রাস্তা থেকে ওপরে উঠে কফি বাগান। এই কফি বাগানে একটি কাঠের একটি রাস্তা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে, সেটা ধরেই ওপরে উঠতে হয়। তারপর এটা দেখে আমরা চলে এসেছিলাম আর একটা রেস্ট্রিক্টেড এরিয়া বা খুবই ভয়ানক বললেও চলে এবং অতুলনীয়, অদ্ভুত, সুন্দর জায়গাটা। অনেক ভিতরে পাহাড়ের নিচে নেমে একটি বিরাট গুহা, যেটাকে বোরা গুহা বলা হয়। এটাই বোরা কেভস বা বোরা গুহা বলা হয়।
এত সুন্দর মনোরম দৃশ্য, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। লাইটিং দিয়ে আরও সুন্দর পরিমাটি করে এটাকে সাজিয়ে তোলা হয়েছে এই বোরা কেভসটা। এটা বোরা কেভ, রেস্ট্রিক্টেড এরিয়া, ক্যামেরা অ্যালাউ নাই, তবুও ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সুন্দর একটি পাহাড়ের ভিতরে গুহা। এটা আরাকু পর্বতমালার মধ্যে বা আরাকু ভ্যালির মধ্যে পড়ে। এটা হচ্ছে বোরা ক্যাবেভ, বোরা কেভ গুহা। একটা সুন্দর পরিচ্ছন্নভাবে এটাকে পরিপাটি করে দর্শনার্থীদের জন্য করে দেওয়া হয়েছে। ভালো লাগছে বন্ধুরা। আর ওটা এরিয়াটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। আর বন্ধুরা, পুরো 5 ঘন্টা যে কিভাবে কেটে যাবে এই ট্রেনের ওপর যাত্রা, এটা আমি বলে বোঝাতে পারবো না। আর অবশ্যই রেল যাত্রা বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি পর্যন্ত যে রেল যাত্রা আপনার স্মরণীয় হয়ে থাকবে, এটুকু আপনাদের বলতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো জার্নিতে, আবার নতুন কোনো জায়গায় অবশ্যই দেখা হবে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। তো আলবিদা, আবার দেখা হচ্ছে আবার নেক্সট কোনো জায়গায়।